আমি আসছি। দিয়া, তোমরা তো এখন এই বাড়িতে এসে গেছো। এবার 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 কি দিদি ভাই? বলছি না, থাক, আজ থাক, কাল বলবো। আমি তোমায় বলেছিলাম না যে এ বাড়িতে তিস্তার লড়াইটা সব থেকে বেশি কঠিন হতে চলেছে। ওর মনের মধ্যে হাজার কথা, হাজার চিন্তা ভাবনার দ্বন্দ্ব চলছে। ওই বাড়িতে তোমাকে সব থেকে বেশি কাছের বলে মনে করে, তাই বোধহয় ওর মনের কথাগুলো তোমার সাথে ভাগ করে নিতে চাইছে। আসলে আমাদের এই ঘরে থাকাটা হয়তো দিদি ভাই মন থেকে মেনে নিতে পারছে না, জানেন তো। আর তুমি? আমি মাইথন আমার একটা ছোট্ট ঘর ছিল, জানো তো। আর জানলার পাশে আমার একটা ছোট্ট পড়ার টেবিল ছিল। জানলার বাইরে না একটা মস্ত বড় কৃষ্ণচূড়ার গাছ ছিল। আর সেই গাছের মাঝে মাঝে একটা দোয়েল পাখি এসে বসতো। যেদিন আমরা কলকাতায় চলে এলাম সেদিন সকালে না ওই দোয়েল পাখিটাও এসেছিল। আর সেই ওর সাথে আমার শেষ দেখা। দিয়া, আমাদের মাইথনের বাড়িটাকে না আমি ভীষণ মিস করি, জানো তো। বুঝতে পেরেছি। তুমি আমাদের এই ঘরটাকে খুব মিস করছো, তাই না? আর আমি তোমাকে ওই ঘরটা ফিরিয়ে দিতে পারছি না বলে তুমি তুমি জানো তো, ওই ঘরটা আমার প্রথম সবকিছুর সাক্ষী। প্রথম। আমাদের ওই ঘরটাকে আমি মিস করবো না, এটা কি হতে পারে? ওই ঘরটা যে আমাদের কাটানো প্রত্যেকটা মুহূর্তের গল্প জানে। আমরা ওই ঘরে বসে একসঙ্গে রূপকথা বুনেছিলাম। আমি জানি যে ওই ঘরটায় না থাকতে পেরে তোমার ভীষণ কষ্ট হচ্ছে, তবে আমার কি মনে হয় জানো তো, শুধু আমরা নয়, ওই ঘরটাও হয়তো আমাদের ভীষণ মিস করছে। তবে তুমি দেখো, আমাদের এই কষ্ট বেশি দিনের নয়। আমরা আবার ওই ঘরে ফিরে যেতে পারবো, আবার। ওই ঘর থেকে আমি যত তাড়াতাড়ি সম্ভব চৈতাকে বার করে ছাড়বো। আর 1 মাসের মধ্যে এই বাড়ি থেকে। আমি খুব ভালো করে জানি ও যা বলছে সব মিথ্যে, সব ত্রিনাদের শেখানো কথা। আর সেটা আমি প্রমাণ করে দেব। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।